লতি কচুর জমিতে আগাছা পরিষ্কারের জন্য কি ব্যবহার করবেন, কেমন চারা কোন সময় রোপণ করলে অধিক পরিমাণে ফলন পাবেন, চারা রোপণের উপযুক্ত সময়টা কখন, কতদিন পর্যন্ত পানি রাখবেন, আর কোন বৈশিষ্ট্য দেখে লতি কচুর চারা সংগ্রহ করবেন, কিভাবে সার ওষুধ প্রয়োগ করলে একটানা 8 থেকে 10 মাস পর্যন্ত ফলন পাবেন, যাবতীয় সকল কিছুই আজকের ভিডিওতে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, দেখতে পাচ্ছেন লতিরাজ বাড়ি অন বা যশোরের যে লতিরাজ কচু সেগুলোর চারা আজকে ডেলিভারি করা হচ্ছে। আর চারা রোপণের একেবারে শুরুর দিকটা, অর্থাৎ জমিটা কিভাবে তৈরি করবেন, চারাগুলা কেমন জমি থেকে চারা সংগ্রহ করে সেটা রোপণ করবেন, কতদিন পর্যন্ত গাছের গোড়াতে পানি রাখবেন, কিভাবে সার ওষুধ দিবেন এবং আগাছা পরিষ্কার যাবতীয় সকল কিছুই মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে প্রথমে দেখেন, আপনাকে চাষ দিতে হবে একেবারেই নরম করে, যেটা সরাসরি আজকে মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যদি প্রয়োজন হয় 3 চাষ, কিছু কিছু জমিতে 4 চাষ বা 5 চাষেরও প্রয়োজন হয়ে থাকে, আপনাকে চেষ্টা করতে হবে একেবারে নরমভাবে জমিটা তৈরি করার জন্য। আর তারপরেই চারাটা রোপণ করতে হবে। মূলত প্রত্যেকটা চারার গোড়াতে আপনি রোপণের সময়কালে যেন 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণের পানি থাকে, এই দিকটা বিবেচনায় নিয়ে তারপর আপনাকে লতি কচুর চারাটা রোপণ করতে হবে। আর রোপণ করতে হবে 1 হাত বাই 1.5 হাত দূরত্ব দিয়ে, অর্থাৎ 1 হাত পরপর এক একটা চারা আর 1.5 হাত পরপর এক একটা লাইন, যেন আপনি 2টা লাইনের মাঝে ঢুকে, এই যে দেখতে পাচ্ছেন 2টা লাইনের মাঝে ঢুকে যেন লতি কাটতে পারেন, গাছ পরিষ্কার করতে পারেন, এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু ঠিক এভাবে আপনাকে লতি কচুর চারাটা রোপণ করতে হবে। আর প্রথমের 1.5 মাস আপনাকে গাছে পানির ব্যবস্থা রাখতে হবে। আর উত্তম জাতের চারাটা আপনাকে চিনে সংগ্রহ করতে হবে। তার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে একেবারে সেরা মানের চারাটা আপনি সংগ্রহ করতে পারেন। যে মাতৃ গাছগুলোর বয়স সাধারণত 8 মাস থেকে 10 মাস, আর সেরকম মাতৃ গাছের চারাটাই আমরা ডেলিভারি করি, যেটা সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরে, যা দেখতে পাচ্ছেন একেবারে ছোট সাইজের চারা। তারপরেও প্রত্যেকটা চারার গোড়াতেই লতির দেখা মিলতেছে, যে দেখেন এটাই হলো যশোরের লতিরাজ। আর যখন আপনার গাছগুলার বয়স মোটামুটি 1.5 থেকে 2 মাস হবে, তখন থেকেই কিন্তু গাছগুলা থেকে লতি আসে। আর সে সময় জমিতে প্রচুর পরিমাণে আগাছা জন্ম নেয়। অনেকেই এই আগাছাগুলা পরিষ্কারের জন্য বিভিন্ন প্রকার আগাছানাশকটা ব্যবহার করেন, কিন্তু সেটা করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জমিতে ঠিক যেভাবে পরিষ্কার করা হচ্ছে, এভাবে চেষ্টা করবেন একেবারেই আগাছার গোড়া থেকে উপড়ে ফেলানোর জন্য। কোনো প্রকার কীটনাশক ব্যবহার ছাড়া আপনাকে আগাছাটা পরিষ্কার করতে হবে। আর সার ওষুধের ব্যাপারটা অবশ্যই এক একটা জমিতে এক এক রকম সার প্রয়োজন হয়। অবশ্যই আপনারা যারা এই চাষটাতে আছেন, সারের ব্যাপারটা জেনে তারপরে লতি কচু চাষ করবেন। আর যদি আপনার জমিতে সারের ব্যাপারটা আপনি নিজে না বুঝতে পারেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ভিডিও কল, অডিও কল, অনলাইন বা অফলাইন যে কোনোভাবেই আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জমিতে সার প্রয়োগ করা হয়েছে। বেসিক্যালি লতি কচুর জমিতে বিপুল পরিমাণ সারের প্রয়োজন হয় জমির উপরে। সাধারণত শতাংশ প্রতি 620 থেকে 650 গ্রাম করে আমরা সার প্রয়োগ করি। আর কিছু কিছু জমিতে এর থেকে বেশি বা এর থেকে কম পরিমাণেরও সারের প্রয়োজন হয়ে থাকে, যেটা অবশ্যই আপনার গাছের উপরে বিবেচনা করেই কিন্তু সারটা নির্ধারণ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, শীতে যারা বলে লতি গাছে ফলন হয় না, মূলত শীতকালে ফলন হয় না ব্যাপারটা সেরকম না। শীতকালে ফলন হয়, তবে তুলনামূলকভাবে একটু কম ফলন হয়। দেখেন, আপনাকে সার ওষুধ প্রয়োগ করে চেষ্টা করতে হবে জমিটা যথাসম্ভব নরম রাখার জন্য, কারণ যশোরের লতিরাজ কচুর প্রধান খাদ্যই হলো নরম মাটি। আপনি যত নরমভাবে আপনার জমিটা তৈরি করতে পারবেন, ততই কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই ভালো পরিমাণে আপনি ফলন পেতে পারেন। তার জন্য অবশ্যই আপনাকে পুরাতন জমির ছোট চারাটা সংগ্রহ করতে হবে, তাহলে আসলে কাঙ্ক্ষিত ফলনটা পাওয়া সম্ভব মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরেই। এই যে দেখেন প্রত্যেকটা গাছে কী পরিমাণ লতি, এটা কিন্তু শুধুমাত্র যশোরের লতিরাজ কচুতেই সম্ভব। আর অবশ্যই আপনাকে সেরকম পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে, আগাছা যেন কম হয়। তার জন্য আমরা আমাদের জমিতে এরকম নাড়ার একটা ব্যবস্থা রাখি। এটা মূলত পানি সার দিয়ে যখন পচানো হয়,
গাছগুলা এক্সট্রাভাবে কিন্তু কিছু জৈব সারের উপাদানটা এখানে প্রত্যেকটা গাছই পায়, যার কারণে মূলত লতির পরিমাণটাও বৃদ্ধি পায়। এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে পারেন। আর অনেকেই এই জিনিসটা করে না, কারণ এইটার কারণে কেঁচো পোকার একটা জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়গুলো বিবেচনা নিয়েই কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। আর সঠিকভাবে যে কোনো ধরনের চাষই করেন না কেন, সঠিকভাবে এটার ভালো দিক খারাপ দিক উভয় দিক জেনে তারপরে মূলত চাষটা করা উচিত। যেটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতির দেখা। আর এটা শুধুমাত্র পুরাতন জমির চারাতেই সম্ভব, কারণ একটা না পুরাতন জমির চারাতে একটা না 8 থেকে 10 মাস পর্যন্ত ফলন আসে। আর মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরেই কিন্তু প্রত্যেকটা গাছই আপনাকে ফলন দিতে সক্ষম। আপনি যদি চারাটা সংগ্রহ করতে চান, একেবারে ছোটো সাইজের চারাগুলাই, যেটা 2টা-3টা করে লতি বেরোচ্ছে, আমি আপনাদেরকে আবারও দেখাবো। এই যে আমাদের মূলত ডেলিভারি কার্যক্রমটা, আমরা এভাবেই চারাগুলা ডেলিভারি করে সারা বাংলাদেশেই পাঠাচ্ছি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। সুতরাং আপনি চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে চারাগুলা সংগ্রহ করতে পারেন। এই যে দেখেন চারার সাইজগুলা। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। এই যে চারাটা আবারও দেখাই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।